নমস্কার, অ্যাস্ট্রোপিকে অকাল্ট ভাগবতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বর্ষফলে আজকে আমরা শেষতম রাশি মীন রাশি নিয়ে আলোচনা করব। মীন রাশি সাল 2024 কেমন যাবে? ধার্মিক, সাত্ত্বিক, মানবিক ও আবেগী এক অন্য চরিত্র আপনাদের সবার থেকে আলাদা করে রাখে। পাশাপাশি কম আত্মবিশ্বাস ও শক্ত সিদ্ধান্ত সময় নিতে না পারা, সেটাও আপনাদের চরিত্রের বৈশিষ্ট্য। আপনাদের সরল প্রকৃতির জন্য আপনারা তাড়াতাড়ি মানুষকে বিশ্বাস করে আপন করে নেন এবং সেই কারণে অনেক সময় বোকাও হতে হয়। মীন রাশির জাতক জাতিকারা এক জায়গাতে স্থির থাকতে পারে না, বারবার জায়গা পরিবর্তন করেন। রাশিচক্রের শেষ রাশি মালিক দেবগুরু বৃহস্পতি। কালপুরুষের দ্বাদশ স্থান বা মোক্ষ স্থান মানব শরীরের পায়ের গোড়ালি থেকে পায়ের পাতা অবধি ও মাথার পিছন দিকতে মীন রাশি বলা হয়। দোতক রাশি ও জলরাশি কল্পনা করা হয়। এই রাশির রং ধূসর। এই রাশিকে শুষ্ক রাশি বলা হয় কারণ এর ফলদানের ক্ষেত্রে খারিজ করার প্রবণতা বেশি। বহু পূর্বে মানুষের ধারণা ছিল সমুদ্রের ওপারে অন্য জগৎ, অর্থাৎ পৃথিবীর বাইরে অন্য লোক। তাই মীন রাশিকে ত্যাগের রাশি হিসাবে ভাবা হতো। মীন রাশিকে সমুদ্র পার বলা হয়। মীন রাশিতে 3টি নক্ষত্র আছে। প্রথম বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, দ্বিতীয় শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ, আর তৃতীয় বুধের নক্ষত্র রেবতী। সাল 2024-এ আপনাদের লাকি নাম্বার 2, 7, 8, 9 এবং লাকি রং খয়েরি, কমলা ও সোনালী। সংখ্যাতত্ত্ব মতে এই বছরটা শনির, তাই এই বছর শনিদেব আপনাদের হরোস্কোপে একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে থাকবে। আরেকটি বিষয়, আপনাদের রাশিফল ও লগ্নফল দুটোকেই দেখবেন, তাহলে একটা মোটামুটি বিচার আপনারা করতে পারবেন। এবার চলে আসি মীন রাশির কর্মজীবন কেমন যাবে সাল 2024। মীন রাশির শনির 7.5 17 জানুয়ারি থেকে শুরু হয়েছে। 4 দিনের কাজ কিভাবে 14 দিনে দেরি করে করানো যায় তা শনিদেব এই সময় করাবেন। 7 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি বুধ আপনাদের কর্মস্থানে গুরুর নিজের ঘর ধনু রাশিতে বসে গুরুর সাথে নবম পঞ্চম রাজযোগ তৈরি করবে। তাছাড়া গুরুর নবম দৃষ্টি বুধে পড়বে। সঠিক বাকালাপ ও ইনোভেটিভ আইডিয়া নিয়ে আপনারা এগিয়ে চলবেন। ব্যবসায় নতুন লোক ও বিনিয়োগকারীরা আপনাদের সাথে জুড়বে। বছরের শুরু থেকে 30 এপ্রিল দেবতাদের গুরু বৃহস্পতি আপনাদের ধনভাবে বসে সপ্তম বা ব্যবসায়িক ঘরের সাথে স্বরাষ্ট্র দোষ তৈরি করবে। যদিও ঋণ ও শত্রুতা কমবে, কিন্তু পারিবারিক পার্টনারশিপ ব্যবসা থাকলে পার্টনারের সাথে সমস্যা হবে। গুরু রাহু অনেক বাজে খরচ করাবে, কিন্তু শেয়ার বাজার, জমি বাড়ি লাভ দেবে। 14 জুন থেকে 29 জুন বুধ মিথুনের নিজের ঘরে আপনাদের চতুর্থ ঘরে মহান ভদ্রযোগ তৈরি করবে, যা ব্যবসায়িক পথ সাফল্য দেবে। 23 সেপ্টেম্বর থেকে 10 অক্টোবর বুধ কন্যাতে নিজের ঘরে আবার ভদ্রযোগ তৈরি করবে, কিন্তু সাথে জড়ত্ব দোষ থাকবে, ফলে কোনো অবৈধ সম্পর্ক সমস্যায় ফেলতে পারে। মিডিয়া, মেডিকেল, ফুড অ্যান্ড বেভারেজ, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এডুকেশন, ব্রোকার, সার্ভিস প্রোভাইডার ব্যবসার জন্য শুভ। 9 অক্টোবরের পর গুরু বক্রী হবে, ব্যবসাতে লোকসান ও ধোঁকা হতে পারে। কোনো ভুল কাজ ব্যবসাতে করে থাকলে আইনি সমস্যা কিন্তু আসতে পারে। অতএব আপনারা এমন কোনো কাজ করবেন না যেটা ভুল বা অন্যায় বা অনৈতিক। রেন্ট, প্রপার্টি ও শেয়ার বাজার এই বছর পয়সা দেবে। ফেব্রুয়ারি, এপ্রিল, জুলাই, আগস্ট ও নভেম্বর মাস এই বছর শুভ। এবার চাকরিজীবীদের এই বছরটা কেমন যাবে সেটা একটু ছোট্ট করে জেনে নিই। বছরের শুরু থেকে 30 এপ্রিল অবধি গুরু কর্মস্থানের সঙ্গে নবম পঞ্চম রাজযোগ তৈরি করবে। যদি জরুরি মনে করেন চাকরি পরিবর্তন করতে পারেন। চাকরিজীবীদের উন্নতি হবে ও সেলফ এমপ্লয়েডদের মনোবল তুঙ্গে থাকবে। যারা নতুন চাকরির চেষ্টা করছেন তারা সফল হবেন। রাহু শনির 2 সম্পর্ক ও শনির দ্বাদশে অবস্থান জন্মস্থান থেকে দূরে বা বিদেশে কর্মে উন্নতি হবে। 13 এপ্রিল থেকে 14 মে রবি আপনাদের ধনভাবে উচ্চ রাশি হয়ে বসবে
এবং ষষ্ঠ ঘর বা চাকুরির ঘরের সাথে নবম পঞ্চম রাজ্য নির্মাণ করবে। ফলে যারা সরকারি চাকরিতে আছেন তাদের জন্য তো শুভ বটেই, যারা এতদিন সরকারি চাকরির চেষ্টা করছিলেন তাদের তালার চাবি এবার তারা খুঁজে পাবেন। এই বছর শনি কুম্ভের ঘরে আপনাদের দ্বাদশে বসে দ্বিতীয়ভাবে তৃতীয় দৃষ্টি ফেলবে, যা 3-11 শুভ সম্পর্ক তৈরি করবে। 16ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর রবি আপনাদের ষষ্ঠ ঘর সিংহ রাশিতে নিজের ঘরে থাকবে, যা কর্মস্থানের সঙ্গে নবম পঞ্চম রাজ্য তৈরি করবে। এই সময় প্রয়োজন হলে চাকরি পরিবর্তন করতে পারেন। যারা নতুন চাকরির চেষ্টা করছেন তাদের এই বছর ফেব্রুয়ারি, মার্চ, মে, জুন, আগস্ট, অক্টোবর মাস বিশেষ শুভ। এবার আলোচনা করে নিই প্রেম, বিবাহ, পারিবারিক জীবন সাল 2024 কেমন কাটবে। এই বছর আপনাদের প্রেম, বিবাহ, পারিবারিক জীবন মোট এক কথায় বলা যায় যে শুভ। 18ই জানুয়ারি থেকে 11ই ফেব্রুয়ারি শুক্র সম্মান স্থান অর্থাৎ দশম স্থানে বসে গুরুর সাথে নবম পঞ্চম রাজযোগ বানাবে, যা বাড়িতে আপনাদের জায়গা বা সম্মান বৃদ্ধি করবে। তার সাথে কোনো কেউ যদি বাড়ির সাথে কিছু কাজকর্ম করতে চান সেখানেও কিন্তু সহযোগিতা পাবেন। 31শে মার্চ থেকে 24শে এপ্রিল শুক্র আপনাদের রাশিতে উচ্চ রাশি হয়ে মালব্য রাজ্য তৈরি করবে, যা প্রেম, বিবাহ, পারিবারিক জীবন সংঘর্ষময় করে তুলবে। রাহু আপনাদের রাশিতে ও কেতু আপনাদের সপ্তমে থেকে এবছর সন্দেহ তৈরি করাবে। কোনো তৃতীয় ব্যক্তির জন্য অশান্তি হতে পারে, তাই জটক বিচার না করিয়ে বিয়ে করা উচিত নয়। 1 মে থেকে বৃহস্পতি বৃষ রাশিতে বসে আপনাদের সপ্তম ঘরের সাথে নবম পঞ্চম রাজ্য তৈরি করবে। এই সময় পারিবারিক জীবন, বিবাহ ও সন্তান প্রাপ্তির জন্য শুভ। 30শে জুন থেকে 15ই নভেম্বর শনি বক্রী থাকবে, যা সম্পর্কে ধোঁকা দিতে পারে। 9ই অক্টোবরের পর গুরু আপনাদের তৃতীয় ঘরে বক্রী থাকবে, যা পারিবারিক অশান্তি, বিবাদ দেবে। এবার এই বছর এডুকেশন এবং হেলথ কেমন যাবে আলোচনা করি। বছরের শুরু থেকে 30শে এপ্রিল পর্যন্ত দেবগুরু বৃহস্পতির পঞ্চমের সাথে 4-10 সম্পর্ক থাকবে, যা উচ্চ শিক্ষার জন্য শুভ। এছাড়া গুরু শনির 3-11 সম্পর্ক পরাক্রম ও লাভ দেবে। ইঞ্জিনিয়ার, মেডিকেল, ল, ম্যানেজমেন্ট, সরকারি চাকরির যারা পড়াশোনা করছেন তাদের জন্য শুভ। 1 জুন থেকে 12ই জুলাই মঙ্গল আপনাদের দ্বিতীয় ঘরে মেষের ঘরে বসে গুরুর সাথে পারিজাত যোগ তৈরি করবে। আইটি, আর্ট, মিডিয়া ছাত্রদের এই সময় সফলতা দেবে। স্কলারশিপ, কোনো নতুন ফর্ম ফিল আপ, কোনো নতুন কোর্সে যুক্ত হবার চেষ্টা করা বা বিদেশ যাত্রা ইত্যাদি এই সময় শুভ। জানুয়ারি, মার্চ, এপ্রিল, জুলাই, সেপ্টেম্বর ও অক্টোবর মাস নতুন কিছু ফর্ম ফিল আপ করা বা শুরু করার জন্য বিশেষ শুভ। 30শে জুন থেকে 15ই নভেম্বর শনি বক্রী থাকবে আপনাদের দ্বাদশ ঘরে বসে, যা অশুভ ফল দেবে। 15ই নভেম্বরের পর শনি মার্গী হলে আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সাফল্য এনে দেবে। রাহু ষষ্ঠ ঘরে বসে সাল 2024-এ স্বরাষ্ট্র যোগ তৈরি করবে, অজানা ভয় দেবে, মানসিক চাপ, অবসাদ বাড়বে, যাতে শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। 30শে জুন থেকে 15ই নভেম্বর শনি বক্রী থাকবে। এই সময় হাড়ের সমস্যা দেখা দিতে পারে। চোট ও দুর্ঘটনা থেকে সাবধান থাকবেন। বছরের প্রথম 6 মাস শরীর আপনাদের ভালো মন্দ মিলিয়ে থাকবে। ঘরে শোক, রোগের সংবাদ আসতে পারে। বছরের শেষ 3 মাসে ফুসফুসে সংক্রমণ, জ্বর ইত্যাদি সমস্যা তৈরি হতে পারে, সাবধান থাকবেন। এবার আমরা টোটকা নিয়ে একটু আলোচনা সেরে নিই। প্রতিটি পূর্ণিমাতে 12 রকমের ফল দিয়ে পুজো দিয়ে 9 জন নাপিতকে প্রসাদ বন্টন করুন। 12টি সংক্রান্তি ও একটি অমাবস্যাতে 13টি নারকেল ও 13টি কালো তিলের নাড়ু দিয়ে পুজো দিয়ে 13 জন গরিব মানুষকে প্রসাদ বন্টন করুন। আর 5টি অমাবস্যাতে 5 জন করে হিজড়েকে 5 সংখ্যার কালো কাপড় ও সবুজ কাচের চুড়ি দান করুন। ধন্যবাদ। রাশিচক্রের ভিডিও আমরা এখানেই শেষ করছি।